সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটে এক আফসোসের নাম। পুরো ক্যারিয়ার জুড়ে ফর্মের পিকে থেকেছেন খুব কম সময়। তার ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে দলকে, কিন্তু যখনই পারফরমেন্স হয়েছে ঊর্ধ্বমুখী তখনই কেন যেন ইনজুরি কেড়ে নিয়েছে তার সুসময়। দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজ থেকে আবারও নিয়মিত হয়েছিলেন জাতীয় দলে, খেলছিলেনও দারুণ। কিন্তু গত 18 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে চোট পান সৌম্য। স্লিপে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনী আঙুল কেটে যায় তার, দেয়া হয় 5টি সেলাই। পরে জানা যায় হাড়ের জয়েন্টও নড়ে গেছে সৌম্যর। সেই চোট এখন অনেকটাই ভালো ওপেনারের। কাটা হাত ঠিক হয়ে গেলেও এখনও জোড়া লাগেনি ভাঙা অংশ। তবে বিসিবি চিকিৎসকের দাবি আগামী 7 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন সৌম্য সরকার। সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। ও বিপিএল দলের সঙ্গে যোগ দেবে এবং বিপিএল দলের ফিজিওর তত্ত্বাবধানে ক্লোজ অবজারভেশনে থেকে ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে যাবে। একটা সময় বিপিএলে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঘটনা ছিল খুবই সাধারণ। তবে এবারের বিপিএলে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি বিসিবিকে। মূলত মেডিকেল বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন বোর্ডের চিকিৎসক। আমাদের একটা সৌভাগ্যজনকভাবে আমাদের বিপিএলের যারা মেডিকেল পার্সোনাল, যারা টিমের মেডিকেল দিকটা দেখাশোনা করে, অর্থাৎ ট্রেনার এবং ফিজিও, এরা কিন্তু অধিকাংশই আমাদের কলিগস এবং খেলোয়াড়দের সঙ্গে এদের বিপিএলের আগে এবং বিপিএলের সময় সবসময় একটা যোগাযোগ রয়ে গেছে। তো এই জন্য সবসময় এদের ওয়ার্কলোড মেনটেন করা এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখা, এগুলি একটা নিত্যনৈমিত্তিক কাজ। এবং বিপিএল শুরু হওয়ার আগে থেকেই আমাদের যারা পেস বোলার আছে এদের বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ে আলোচনা চলছে চারদিকে। এর মাঝে পিএসএলে দল পাওয়ায় সে আলোচনা বেড়েছে কয়েক গুণ। কিন্তু বিসিবির দাবি সমস্যা হবে না কোনো, কারণ পাকিস্তানে যাওয়ার আগেই যে প্ল্যান দেওয়া হবে তাকে। খেলার সময় যখন যেমন ওয়ার্কলোড আমরা ম্যানেজ করি, খেলার বাইরেও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওয়ার্কলোডটা সেরকমই যে খেলার বাইরে সব দিকেই কিন্তু আমাদেরকে ইন্টেন্সিটিটা মেজার করতে হয়। যদি পিএসএলে খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে তাহলে অবশ্যই আমরা পিএসএলের ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা যোগাযোগ করব। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।